সবাই মিলে একটা চোর ধরেছি, ওকে এখন দড়ি দিয়ে বাঁধতে হবে। দাঁড়াও, তার আগে তোমাদেরকে বলি ব্যাপারটা কি হয়েছিল। দেখতে তো পাচ্ছই, দড়ি দিয়ে ভালো করে হাত পা টেনে বেঁধে দেওয়া হচ্ছে যাতে পালাতে না পারে। কে জানতো মাঠে এইরকম একটা ঘটনা ঘটে যাবে। সত্যি বলতে আমরা তো প্র্যাকটিস করতেই গেছিলাম, তোমাদেরকে তো বলেইছি বেশ কিছুদিন ভালো করে প্র্যাকটিস হয়নি, আবার ভালো করে প্র্যাকটিস শুরু করেছি। আজকের দিনটাও কিন্তু বেশ ভালোই প্র্যাকটিস হয়েছে, মানে ঠিকঠাক সবাই মিলেই বেশ ভালো করেই প্র্যাকটিস করছিলাম। আর তার মধ্যেই যে এইরকম একটা কাণ্ড হয়ে যাবে সত্যিই কেউ আমরা ভাবতে পারিনি। প্র্যাকটিস শেষেই প্রতিদিন আমরা মাসাজ করি, আর আজকেও কিন্তু শিলাকে জোর করে ধরে আমি মাসাজ করে দিচ্ছিলাম। তবে যে একটু পরে কি হতে চলেছে শিলা তো জানতোই না। প্রতিদিনই যেহেতু আমি ভিডিও বানাই, শিলা ভাবছিল আজকে হয়তো আমি সেই ভিডিওই বানাচ্ছিলাম, কিন্তু কেয়া দড়ি হাতে ওইদিকে অপেক্ষা করছে। কি হতে চলেছে এখন শিলার সাথে শিলা তো জানেই না। মাসাজ করার বাহানায় ওর দুটো হাত আমি পিছনে ধরে নিয়েছিলাম, কিছুতেই নড়তে চড়তে পারছিল না। কেয়াকে বলছিলাম তাড়াতাড়ি করে দড়িটা নিয়ে আয়, আর সঞ্জনাকে বলছিলাম ভিডিওটা কর।